পড়াই দিতেছে। তো ওর আমার ছোট মেয়ের পড়া হলে পরে আমি পড়বো, আমার বড় মেয়ে পড়বো। ঠিক করো, পাগল হয়ে গেছে। ভাই রোস্ট নেন, রোস্ট দেখলে কি ভালো লাগে তাই না, নিজেদের কুরবানির মাংস। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে ফ্যাপসা, একে চিপস করে নিই। আজকে যতই ব্যস্ত থাকি টুকটাক করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার ট্রাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কালকে হচ্ছে ঈদুল আজহা, তো আজকে হচ্ছে ঈদের আগের দিন। তো ঈদের আগের দিন থেকে আমি ঈদের রান্না বান্না স্টার্ট করে দিই, কারণ ঈদের দিন এত এত রান্না করা তো পসিবল না, সবাই বুঝতে পারেন এটা। যেহেতু বিদেশের বাড়িতে একা একা সবকিছু করতে হয়, সেজন্য আমি ঈদের আগের দিন থেকে রান্না স্টার্ট করি। ঈদের আগের দিন রাত থেকে একদম ঈদের আগের দিন ম্যাক্সিমাম রান্নায় আমি ঈদের আগের দিন করে ফেলি। আর ঈদের দিন জাস্ট বিরিয়ানি, পোলাও, ভুনা খিচুড়ি ওই রান্নাগুলো জাস্ট ঈদের দিন করে থাকি। আর বাকি সব রান্নাগুলো আমি ট্রাই করি ঈদের আগের দিন শেষ করে ফেলার জন্য। আর যেহেতু কুরবানি, তো বুঝতে পারতেছেন কুরবানি ঈদের দিন কত ঝামেলা থাকে, কত হেডেক থাকে। মাংস গুছানো, ভুঁড়ি ক্লিন করা, মাংস মানুষকে বিলি করা, গুছিয়ে রাখা, রান্না করা। কুরবানি ঈদের মধ্যে কত ঝামেলা সবাই জানেন। সেজন্য আমি ঈদের আগের দিন রাতেই সব রান্না বান্না করে ফেলি, আর ঈদের দিন জাস্ট মেন কোর্সগুলো রান্না করি। তো যাই হোক, সবসময়কার মতো আমার বাচ্চাদের পছন্দের চিকেন মিক্স ভেজিটেবল নুডলস রান্না করে নিয়েছি। আর এখানে ডিমের কোরমা করে নিয়েছি, আমার বাচ্চাদের ফেভারিট ডিমের কোরমা। আর এটা হচ্ছে ফিরনি মানে পায়েস। আর এটা হচ্ছে বড় চিংড়ি মাছের ভুনা। আর এটা হচ্ছে চিকেন রোস্ট, পছন্দের চিকেন রোস্ট। তারপরে এখানে গরুর মাংস রান্না করে নিয়েছি, একদম কালো ভুনা, গরুর মাংসের কালো ভুনাও করে নিয়েছি। ঈদের দিন তো মাশাআল্লাহ আমাদের কুরবানির গরুর ফ্রেশ মাংস রান্না করবই। তারপর আবার হালকা কিছু খাওয়ার জন্য আপনাদের ভাইয়া যেহেতু গরুর মাংস পছন্দ করে, সেজন্য গরুর মাংস বাসায় আছে যেহেতু রান্না করে নিলাম। আর এটা হচ্ছে আমার আম্মু পাঠাইছিল তালের রস পাঠাইছিল, সে তালের রস আর সাবুদানা দিয়ে একটা পায়েসের মতো করে রান্না করে নিয়েছি আমি, এটা ডেজার্ট আর কি। তো আর এটা হচ্ছে ক্রিমি সেমাই, সব সময়কার মতো আমার বাচ্চাদের পছন্দের ক্রিমি সেমাই। তারপরে হচ্ছে তাল আর সাবুদানার পায়েস। আর এটা হচ্ছে ফিরনি। আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করে নিছি, আমার বাচ্চাদের পছন্দের পোলাও। তো এগুলা রান্না করা শেষ, আজকের মতো এখানে রান্না শেষ। আবার কালকে সকালে, আজকে যদি ঈদের আগের দিন আমি এগুলো রান্না করে ফেললাম। আবার ঈদের দিন সকালবেলা আমাকে ভুনা খিচুড়ি রান্না করতে হবে, কারণ আপনাদের ভাইয়া কুরবানি ঈদের মধ্যে ভুনা খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তো ভুনা খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে খাবে, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে। তো কালকে সকালে আমি ঘুম থেকে উঠেই ভুনা খিচুড়ি রান্না করে ফেলবো। আরো কিছু আইটেম করতে হবে, কারণ সালাদ বানাতে হবে, তারপর রায়তা বানাতে হবে খাওয়ার জন্য। টক দই দিয়ে সালাদ দিয়ে রায়তা বানাবো, মানে কালকে মর্নিং এগুলো বানাবো। ঈদের দিন মর্নিং এ রান্না বান্না আজকের মতো কমপ্লিট। আল্লাহ বাঁচায় রাখলে ঈদের দিন আবার আমাদের কুরবানির গরুর ফ্রেশ মাংস আসবে, ওইগুলা রান্না করব। তারপরে ভুনা খিচুড়ি করব, আর হচ্ছে চিকেন বিরিয়ানি করব কালকে, ওই বাকিগুলা করব, আর রায়তা বানাবো। তো এই তো আজকের মতো এইগুলো রান্না করে ফেললাম, কালকে আবার মর্নিং এ বাকিগুলো রান্না করে নিব। তো সবাইকে আবারও ঈদ মুবারক। তো এখন আমার এগুলো রান্না করা শেষ, এগুলো রেখে এখন আমি একটু সবকিছু ক্লিন টিন করবো, শাওয়ার নিব, শাওয়ার নিয়ে বাচ্চাদেরকে মেহেদি পরাই দিব, আমিও মেহেদি পরবো। আপনারা তো সবাই জানেন ঈদের মধ্যে আমরা সবসময় মেহেদি পরি, আমাদের মেহেদি পরতে খুব ভাল লাগে। যতই কাজ করি, যতই কষ্ট করি, কিন্তু মেহেদি মাস্ট পরতেই হবে, আমাদের মেহেদি পরা খুবই পছন্দ। তো যাই হোক, এখনকার মতো রাখছি, একটু পরে শাওয়ারটাও নিয়ে যখন মেহেদি পরবো তখন আবার আপনাদের সাথে ট্রাই করবো শেয়ার করার জন্য। তাই তো আমার রান্না বান্না শেষ করে সবকিছু শেষ করে আমি উপরে আসছি। উপরে এসে দেখে যে আমার বড় মেয়ে ছোট মেয়েকে মেহেদি পরাই দিচ্ছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন করতেছে। আমার বড় মেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন করতে পারে মেহেদির। একটা টাইম ছিল আমি এরকম ডিজাইন করতে পারতাম অনেক সুন্দর। এখন কি করি, আমার এত ধৈর্য নাই যে একদম লং টাইম বসে বসে আস্তে আস্তে সুন্দর করে মেহেদি পরবো, ওই ধৈর্যটা এখন নাই। কারণ অনেক কাজ করি তো, রান্না বান্না বাসার সব কাজ কমপ্লিট করার পর এত টায়ার্ড হয়ে যায়, মানে ওই ধৈর্যটা থাকে না যে আস্তে আস্তে করে মেহেদি পরবো সুন্দর ডিজাইন করে, ওই ধৈর্য থাকে না। সেই জন্য আমি ঝটপট করে মানে হালকা ডিজাইন করে পরে ফেলি। কিন্তু আমার বড় মেয়ে একদম আস্তে আস্তে বসে বসে সে সুন্দর করে মেহেদি পরে। ওদের বয়সটা এখন এরকম, সবকিছু নাইসলি করবে, আর আমাদের বয়স শেষ এসব করার। তারপর আমি করি, আমার ভালো লাগে। আমার মেয়েরা বলে মামি তুমিও পড়ো,
আর আমার নিজেরও মেহেদি পড়তে ভালো লাগে। তো এই তো আমার সব রান্না টান্না শেষ করলাম, বাসা টাসা ক্লিন করে একদম শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি মেয়েদের রুমে। এসে দেখি ওরা মেহেদি পড়তেছে খুব সুন্দর করে। এই তো ঈদের দিন মর্নিং চলে আসছে। আপনাদের ভাইয়া আর আরিয়ান সব সময়কার মতো ঈদের দিন মর্নিংয়ে নামাজে যাচ্ছে, আর আমি ওদের জায়নামাজটা দিয়ে দিচ্ছি। এটা আমার প্রতি বছরের রুটিন। ওরা দুজন নামাজে যাওয়ার সময় আমি জায়নামাজটা আগায় দিই, আমার খুব ভালো লাগে। তো বাবা বড় ভাইয়ারা আসছে, তো ওদেরকে ফার্স্ট মিষ্টি জাতীয় খাবার নুডলস টুডলস দিলাম, তো ওরা হালকা পাতলা খাইলো। এখন ভাইয়াদেরকে আবার লাঞ্চ করাবো, তো এখন যা লাঞ্চ টাঞ্চ রেডি করে তারপর ওদেরকে খাইতে দিব। তো আপনাদের ভাইয়া তো নামাজে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। নামাজ থেকে আসার সময় তো ভাইয়াদেরকে সাথে নিয়ে আসছে। তো এই তো আমাদের বাসায় গেস্ট আসছে, মানে আপনাদের ভাইয়ার কাছে কিছু বড় ভাই। তো একটা ভাই আপনাদের ভাইয়াকে মোবাইল দিল ভিডিও করে দিতে ওনাদেরকে, তারপর আমি একটু ভিডিও করে নিলাম। তো ভাইয়ারা এখানে খাওয়া দাওয়া করতেছে। আপনাদের ভাইয়া গেল পাঞ্জাবিটা চেঞ্জ করতে, যেহেতু নামাজ পড়ে আসছে। তো আমি কিন্তু সব গেস্টদের ভিডিও করি না, যারা অ্যালাউ করে ভিডিও করা শুধু তাদেরকে আমি ভিডিও করি। আমার বাসায় কিন্তু অনেক গেস্ট আসে, আপনাদের সাথে কিন্তু আমার শেয়ার করা হয় না সবসময়। মানে আমি গেস্টদেরকে ভিডিওই করি না, যারা কমফোর্টেবল ফিল করে বা যারা ভিডিওতে আসতে চায় শুধু তাদেরকে আমি ভিডিও করি আমার বাসায় আসলে। তাছাড়া অন্য কাউকে আমি ভিডিও করি না, আপনাদের সাথে শেয়ারও করি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন ভাইয়াদেরকে আমি নিজ হাতে বেড়ে খাওয়াচ্ছি। আর ভাইয়ারা বলতেছে ভাবি আর দিয়ে না, আমি তারপরও জোর করে দিচ্ছি। আমার ভালো লাগে, আপনাদের ভাইয়ারও আমারও গেস্ট বাসায় আসলে আমাদের খুব ভালো লাগে। আর মানুষজনদেরকে মন ভরে খাওয়াতে পারলে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই খুব ভালো লাগে। এটা আমাদের একটা ভালো লাগার বিষয় বলতে পারেন। তো যাই হোক, ভাইয়ারা আসছে, আমরা অনেক খুশি হয়েছিলাম। তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে। আপনাদের ভাইও আসতেছে, পাঞ্জাবি চেঞ্জ করতে গেছে। তো আমি ভাইয়াদেরকে জোর করে রিকোয়েস্ট করে খাওয়াচ্ছিলাম, ভাইয়ারা খাইতে চাচ্ছিল না বেশি। তো ঈদের দিন তো বুঝতে পারেন সবার বাসায় অনেক খাবার থাকে, সবারই পেট ভরা থাকে, কেউ বেশি খাইতে চায় না। তারপর মোটামুটি ভাইয়ারা বলতেছিল অনেক মজা হয়েছে, খাইছে। এখানে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ের হ্যান্ডে কি সুন্দর মেহেদি। সবাইকে ঈদ মুবারক। তো আজকে হচ্ছে আমাদের এখানে কুরবানি। তো কুরবানিদের দিন তো এত ব্যস্ত থাকা লাগে, ঈদের দিন কি আর বলবো, মানে আপনাদের সামনে এসে একটু কথা বলবো সে সময়টা পাই না। তো যাই হোক, দেখলেনি তো মাত্র আপনাদের ভাইয়ার গেস্টরা আসছিল, তো ওরা আসলো, ওদেরকে খাওয়া দাওয়া করালাম। এখন আপনাদের ভাই ওদেরকে আগায় দিয়ে আসতে গেছে। তো ওরা চলে গেলে আপনাদের ভাইয়া আসলে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আবার আমাদের কুরবানি দিবে যেখানে, সেখানে চলে যাবে। তো ওইখানে গিয়ে আবার আপনাদের ভাইকে গরু জবাই টবাই দেওয়ানো, বুঝতে পারতেছেন কুরবানি কত ঝামেলা। তো মাংস টাংস কাটায় আবার নিয়ে আসতে হবে, অনেক ঝামেলা। বাসায় আসার পর আবার আমার সব কাজ করতে হবে, মাংস গুছানো, রান্না করা, আবার ভুড়ি কিনে নিয়ে আসে আপনাদের ভাইয়া, এক্সট্রা ভুড়ি কিনে নিয়ে আসে, ওই ভুড়িগুলো আবার ক্লিন করা, গুছায়া রাখা। বুঝতে পারতেছেন কুরবানি ঈদ মানেই কাজ। আর রোজার ঈদের তো কোনো তেমন কাজ থাকে না, রান্না বান্না করে জাস্ট খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো। ওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন আমি যাচ্ছি নিচে, আমার প্রচুর ক্ষুধা লাগছে কিন্তু কিছু করার নাই। তারপর এখন নিচে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। এখন খাওয়া দাওয়া করব আমার মেয়েদেরকে নিয়ে। আপনাদের ভাইয়া তো চলে গেল, বাহিরে চলে গেছে, ঝটপট একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে গেছে আপনাদের ভাইয়া। আমাদের কুরবানির ওইখানে কল করছে যে তাড়াতাড়ি আসেন, এখন আপনাদের গরু কুরবানি দেওয়া হবে। তো আপনাদের ভাইয়া তাড়াতাড়ি একটু হালকা পাতলা খেয়ে চলে গেছে কুরবানির ওইখানে। এখন আমি আমার মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবো। আরিয়ানও খেয়ে ফেলছে ওর ড্যাডির সাথে, ঝটপট খেয়ে ফেলছে। মানে এখন খাওয়া দাওয়া করবো, প্রচুর ক্ষুধা লাগছে। কুরবানি মানেই হচ্ছে কাজ। কুরবানিতে কোনো আনন্দ নাই, কুরবানিতে শুধু কাজ করো আর কাজ করো। কালকে মানে ঈদের আগের দিন থেকে কাজ স্টার্ট করছি, আজকে তো সারাদিন কাজের উপরই থাকতে হবে। এখন খাওয়া দাওয়া শেষ করবো, খাওয়া দাওয়া শেষ করার পর আপনাদের ভাই আবার মাংস নিয়ে আসবে, কুরবানির মাংস নিয়ে আসবে। মাংস আনার পর আবার কাটাকাটি, গুছানো, রান্না করা, আবার ভুড়ি, আপনাদের ভাই আবার এক্সট্রা অন্য গরু থেকে ভুড়ি কিনে নিয়ে আসে, আমাদের গরু থেকে তো পাই, আবার এক্সট্রা গরু থেকেও কিনে নিয়ে আসে। ওইগুলা ক্লিন করা, গুছিয়ে রাখা, মানুষজনদেরকে মাংস দেওয়া, মানে প্রচুর কাজ ঈদের দিন। সেজন্য আমি কুরবানিতে বেশি রান্না বান্না করি না, যতটুকু সম্ভব ততটুকুই করি। এখন জাস্ট আমার ভুনা খিচুড়িটা রান্না করা বাকি আছে। আপনাদের ভাই আবার ঈদের দিন ফ্রেশ গরুর মাংস রান্না করি, আর ভুনা খিচুড়িটার সাথে খেতে খুব পছন্দ করে। তো অলরেডি আমার সব রান্না তো আছেই, জাস্ট ভুনা খিচুড়িটা রান্না করব, তাহলে আমার রান্না বান্না শেষ। তারপরে হচ্ছে ঈদের মাংস রান্না করতে হবে, ঈদের সব কাজ করতে হবে। তো আমার মতো কারা আছেন যে ঈদের দিন কাজ করতে করতে টায়ার্ড হয়ে যান? বাংলাদেশে তো মনে করেন অনেক লোকজন থাকে, অনেকে কাজ করে, একসঙ্গে মিলেমিশে সবাই কাজ করে, তত গায়ে লাগে না। কিন্তু আমরা যারা প্রবাসে থাকি, বিদেশে থাকি, আমাদের একা কাজ করে একদম খবর হয়ে যায়, বিশেষ করে কুরবানি ঈদে।
কুরবানিতে তো আমার আপুরা জানে যে মেয়েদের কত কাজ থাকে। মাত্র এই গেস্ট আসলে আপনাদের সাথে তো শেয়ার করলাম, গেস্টদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, ওরা চলে গেল। গরু কুরবানি দিয়ে মাংস নিয়ে আসার পর আমার মানে আরো কাজ শুরু হয়ে যাবে। এদিকে আমার বড় মেয়ের একটা ক্লাসমেট আসতেছে, ওর ফ্রেন্ড ক্লাসমেট, ওর বান্ধবী, তো ওরা আসলে ওদেরকে খাওয়া দাওয়া করাইতে হবে। আমার মেয়ের বান্ধবী আসতেছে অনেকদিন পর, ওর ক্লাসমেট আমার বড় মেয়ের, আমাদের বাসা থেকে বেশি দূরে না ওদের বাসা, সো ও আসবে, ওদেরকেও খাওয়া দাওয়া করাবো। তো আজকে আমাদের ঈদ ডেটা সারাদিনটা ট্রাই করবো টুকটাক করে, এত ব্যস্ততার মধ্যেও ট্রাই করবো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আমাদের পারলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো ঠিক আছে, সাথে থাকেন, দেখতে থাকেন। এই তো আমি ভুনা খিচুড়ি রান্না করে ফেলতেছি। তো ভাবলাম যে কুরবানির মাংস বাসায় আসার আগে ভুনা খিচুড়িটা কুক করে ফেলি, তারপর যদি আবার সময় না পাই সেই জন্য আগে খিচুড়িটা রান্না করে ফেলতেছি। সব তো রান্না আছেই, জাস্ট এখন ভুনা খিচুড়িটা করতেছি। এই তো মশলা কষানো শেষ, এখন জাস্ট মুগ ডাল আর হচ্ছে পোলাওর চাউল দিয়ে দিব, দিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নিব। তো রান্না শেষ হলে আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো মুগ ডালটা দিয়ে দিলাম, ফার্স্ট মুগ ডালটা কষিয়ে রান্না করে নিব, সেদ্ধ করে নিব, তারপর পোলাওর চালটা দিয়ে আবার কষাবো। কারণ মুগ ডাল আগে সেদ্ধ করে না নিলে মুগ ডাল কাঁচা কাঁচা থাকবে, শক্ত থাকবে, আর রাইসটা হয়ে যাবে, মানে পোলাওর চাউলটা হয়ে যাবে। সেজন্য ফার্স্ট মুগ ডালটা আগে ভেজে সেদ্ধ করে নিব, তারপরে পোলাওর চাউল দিয়ে ভালো করে কুক করে নিব সুন্দর করে। আমার জামাই তো ভুনা খিচুড়িটা খুবই পছন্দ আমার রান্না করা। তো ঠিক আছে, ফাইনাল হয়ে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো আপনাদের ভাইয়া জটপট খায়া চলে গেছে। আপনাদের ভাইয়ার খাওয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই কুরবানির ওইখান থেকে মানে কল করতেছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া জটপট খেয়ে চলে গেছে, আর আমাদের জন্য ওয়েট করতে পারে নাই, কারণ তার ওইখানে কাজ আছে, সেই জন্য কুরবানির ওইখানে যে গরু জবাই দিতে গেছে। তো এখন আমি আমার মেয়েদেরকে নিয়ে খাচ্ছি। এই যে আমার মেয়েদের প্লেট অলরেডি রেডি করে দিছি, ওদের পছন্দের রোস্ট, ডিমের কুরমার সালাদ। এই যে তো দুই মেয়ে সুন্দর করে বসে গেছে। দেখেন ওদের মেহেদি কত সুন্দর লাল হয়েছে। আমার ছোট মেয়েটা একটু কম লাল হয়েছে, বড় মেয়েটা বেশি লাল হয়েছে, কারণ ও অন্য টাইপের মেহেদি, দুই টাইপের মেহেদি দিছে, এই জন্য কালারটা ডিফারেন্ট টাইপের আসছে। তো যাই হোক, ওরা এখন খাওয়া দাওয়া করবে। তো মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতেছি। আরিয়ান তো আরিয়ানের ড্যাডির সাথে খেয়ে ফেলছে। আর এবার ঈদ সালামি আপনাদের ভাইয়া সালাম করে তারপরে দেওয়ার সময় পায় নাই, ঝটপট আমাদেরকে সালামি দিয়ে চলে গেছে, কারণ সময় ছিল না, আমরা সালাম করতে পারিনি। বলতেছে সালাম লাগবে না আজকে, এমনি তোমরা সালামি নিয়ে নাও। তো ঝটপট করে আমাদেরকে সালামিটা দিয়ে গেল। নিয়ে নিয়েছি পোলাও, আমার পছন্দের চিকেন রোস্ট, তারপর হচ্ছে সালাদ, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, লেবু। তো আমার পছন্দের খাবার, আমি আর বেশি কিছু খাবো না। ঈদের মধ্যে আমি বেশি কিছু খাইতে পারি না, এখানে আরো অনেক আইটেম আছে, বাট আমি সব খাবো না, কারণ ঈদের মধ্যে রান্না করে আমার এমনিতে খাওয়ার রুচি চলে যায়। একটু আচার নিব সাথে, এই যে এখানে আমের আচার আছে, টক আচার, এই যে আমের টক আচার, এটা নিব। এটা সাথে নিলে খাবারের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে। মানে বিশেষ করে বিরিয়ানি, পোলাও এইসবের সঙ্গে এই আমের আচারটা খুব ভালো লাগে আমার কাছে। না চিন্তা শুনি, তোমরা নাও না, তোমরা নিয়ে নাও, আমের আচার নিয়ে নাও, ভালো লাগবে অনেক। সিলভি নাও, আমের আচার নাও, পোলাওর সাথে আমের আচার অনেক মজা, নিয়ে দেখো খুব মজা। নাও, হ্যাঁ আচার নাও। এখন খাওয়া দাওয়া করতেছি। আপনাদের ভাই আজকে আমাদের সাথে নাই, কারণ আমাদের কুরবানির ওইখান থেকে কল আসছে, তাড়াতাড়ি যাইতে হবে, আমাদের গরু এখন জবাই দিবে। সাথে নাই, আপনাদের ভাইয়া ঝটপট করে খেয়ে চলে গেছে। তো আরিয়ানও খাওয়া দাওয়া করে ফেলছে, সেজন্য এখন আমি আমার মেয়েদেরকে নিয়ে খেতে বসছি। এত গরম আজকে আমাদের এখানে, হঠাৎ করে এত গরম পড়ছে, সেজন্য মানে কাজ করতেছি আর ঘামতেছি। তো এখন খাওয়া দাওয়া করতে, সেই জন্য আজকে হেভি কোনো ড্রেস পরি নাই, যেহেতু বাহিরে যাব না, সারাদিন প্রচুর কাজ করা লাগবে, তারপরে গরম, সেজন্য কোনো ভালো ড্রেসও পরি না, একদম সিম্পল ড্রেস পরছি, পাতলা ড্রেস, গরমের মধ্যে যেন কাজ করে শান্তি পাই। কারণ কুরবানি মানেই হচ্ছে কাজ। একটু পরে আপনাদের ভাইয়া মাংস নিয়ে চলে আসবে, তখন তো সারাক্ষণ শুধু কাজের মধ্যেই থাকতে হবে আমাকে। তারপর রাতে আবার আরো গেস্ট আসবে, ওদের জন্য আরো খাবার টাবার রেডি করতে হবে। অলরেডি আমি ভুনা খিচুড়ি বসাই দিয়ে আসছি। সো অনেক কাজ, কুরবানিতে আমার জান বাইরে যায়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো ঝটপট, খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো শেষ করে ফেলবো আপনাদের ভাইয়া মাংস নিয়ে আসার আগেই, মানে কুরবানি ঈদে আমার জান বাইরে হয়ে যায়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করি। ঘাইমা অস্থির হয়ে গেছে, পুরা মুখটুক ঘাইমা ভিজা গেছে আমার, এত গরম পড়ছে আজকে আমাদের এখানে, প্রচুর গরম পড়ছে। তো কার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ কাজ করি আর যাই করি, পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে ভালোই লাগে, যতই কাজ করি না কেন। ঈদের দিনটা ট্রাই করি সবাইকে নিয়ে আনন্দ করে কাটানোর জন্য। আমি ঘাইমা ভিজে গেছি, দেখেন আমার মুখের অবস্থা। এই যে কাছে নিয়ে দেখাই আমি আপনাদেরকে, দেখছেন, এই যে দেখেন
ঘাইমা পুরা ভিজা গেছি আমি, মানে এত গরম লাগতেছে আজকে, কেন আমি বুঝতে পারতেছি না, খাইতেও পারতেছি না, এত গরম লাগতেছে আমার। এই যে দেখেন আমি কাছে না দেখাই কি পরিমাণ ঘামছি, দেখছেন পুরা ঘাইমা শেষ, মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। বাংলাদেশে গেলে এরকম ঘাইমা ভিজা যায়, আমাদের এখানে তো সবসময় ঠান্ডা থাকে, আমরা কখন এরকম ঘামি না, মানে আজকে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি, এত গরম লাগতেছে, হুট করে এত গরম পড়ছে। তো যাই হোক আমি খাওয়া দাওয়াটা শেষ করি। এই তো ভাইয়া পুরা, আপনাদের ভাইয়া আবার আরো কিছু জিনিস নিয়ে আসছে, কারণ আমাদের আরো গেস্ট আসবে পরে, তো গেস্ট আসলে আমাদের কিছু ওয়ান টাইম লাগবে। এই যে আপনাদের সাথে শেয়ার করি, অনেক অনেক গেস্ট আসলে তো বুঝে নিয়ে এগুলো লাগে, এই যে এগুলো ওয়ান টাইমের প্লেটগুলা, এই যে এগুলো অনেকগুলো নিয়ে আসছে, কারণ আমাদের সামনে গেস্ট আসবে, অনেক খাবার করা লাগে, পরিবেশন করা লাগে, সেজন্য এগুলো নিয়ে আসছে। আর কুরবানির মাংস উপলক্ষে অনেক সুন্দর সুন্দর প্যান, কাছে না দেখো সিবি, অনেক সুন্দর সুন্দর প্যান নিয়ে আসছে, এই যে বড় বড় প্যান নিয়ে আসছে কুরবানির ঈদ উপলক্ষে, কারণ আমাদের বাসায় তো কন্টিনিউয়াসলি গেস্ট আসতেই থাকে, সো গেস্ট আসলে তো বুঝেনি অনেক অনেক রান্না করা লাগে, সেজন্য বড় বড় প্যান বাসায় আছে। তারপর আবার আপনাদের ভাইয়া ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর প্যান নিয়ে আসছে, এই যে একটা খুবই সুন্দর হোয়াইট কালারের, আরেকটা নিয়ে আসছে এই যে, এটা অনেক বড়, এটা আমি এখন প্যাকেটে ওপেন করি না, এগুলো নিয়ে আসছে। তো আমাদের বাসায় তো সবসময় মেহমান আসতেই থাকে, আপনাদের সাথে তো আর শেয়ার করি না গেস্ট আসলে, কারণ আমার শেয়ার করা হয় না। আপনাদের ভাইয়া মানুষজন নিয়ে চলতে খুবই পছন্দ করে, সে যেহেতু সামাজিক মানুষ, সেই জন্য আমাদের বাসায় অল টাইম গেস্ট আসতেই থাকে। তো গেস্ট আসলে তো বুঝিনি বড় বড় প্যান লাগে, তো আমার বাসায় অনেক প্যান আছে। তারপর আপনাদের ভাইয়া ঈদ উপলক্ষে আবার কুরবানি ঈদ উপলক্ষে এই দুইটা প্যান নিয়ে আসছে সুন্দর সুন্দর, এই যে। তো এই তো এখানে আমার বড় মেয়ের বান্ধবী চলে আসছে, ক্লাসমেট, এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের বাসার পাশে একটা স্টোর আছে, অনেক মজার মজার খাবার সেল করে। তোরা তিনজন মিলে, আমার ছোট মেয়ে, বড় মেয়ে আর ওর বান্ধবী মিলে গেল আইসক্রিম কিনে নিয়ে আসতে। আপনাদের ভাইয়া যে সালামি দিয়ে গেছে আমাদেরকে, ওইখান থেকে গিয়ে আমার মেয়ের আইসক্রিম কিনে নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসছে, ওদের জন্য তো আনছি, আমার জন্য নিয়ে আসছে। তো সব সময়কার মতো তো এবছর আমি আপনাদের ভাইয়ার সাথে ফার্মে যাইনি কুরবানির ওইখানে, তো আপনাদের ভাইয়া আর আরিয়ান মিলে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসছে। তো আমাদের এখানে ফার্মে গরু জবাই করে একদম ছিলে মাংস কেটে দেয়, তারপর যে কোনো একটা জায়গায় গিয়ে সবাই মাংস যারা যারা থাকে যার যার ভাগ করে নিয়ে আসে, সব কিছু গুছায় জাস্ট নিয়ে আসে, কিন্তু কাটাকাটি সব কিছু ফার্মে থেকেই করে দেয়, কারণ এই দেশে মানে যার যার বাসায় নিয়ে গরু জবাইও করা যায় না, কাটাকাটিও করা যায় না, ফার্ম থেকে সব কিছু করে দেয়, একদম জবাই টবাই করে একদম ক্লিন টিন করে মাংস পিস পিস করে দেয়, তারপর যার যার মতো করে ভাগ করে নিয়ে নেয়। তো যাই হোক এখানে আমাদের মাংস ভাগাভাগি চলতেছে, কাটাকাটি গুছানো চলতেছে, তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আরিয়ান আর আরিয়ানের ড্যাডি আমার জন্য একটু ভিডিও শ্যুট করে নিয়ে আসছে, যেহেতু আমি যাই নাই। আর এখানে এই যে আপনাদের ভাইয়া চলে আসছে, আর আস্তে আস্তে রাত হয়ে গেছিল। তো আপনাদের ভাই আমাকে ডেকে বলতেছে, দেখো তোমার জন্য নেহারিও কিনে নিয়ে আসছি, আমি আবার গরুর নেহারি খুব পছন্দ করি, তো সে এক্সট্রা আবার নেহারিও আমার জন্য নিয়ে আসছে, সেটাই বলতেছে। আর এই যে গরুর মাংস নিয়ে আসছে, গরুর মাংস কাটাকাটি করে নিয়ে আসতে আসতে একদম রাত হয়ে গেছিলো, যেহেতু ফার্মে অনেক অনেক হাজার হাজার গরু কাটা হয়, সিরিয়াল মতো গরু কেটে দেয়, সেজন্য অনেক টাইম লেগে যায়। প্রতি বছরই আমাদের রাত হয়ে যায় গরুর মাংস বাসায় আসতে আসতে, প্রত্যেক বছরই একদম সারা রাত্র আমার সজাগ থাকতে হয়। এই যে দেখেন আমাদের মাংস মাশাআল্লাহ চলে আসছে, অনেক মাংস আসছিল, মাংস, কলিজা, ফ্যাপস, মাংসগুলা গুছাইতে হবে, কতগুলা মাংস, এগুলা সব গুছায় ফ্রিজে রাখবো, আর যাদেরকে যাদেরকে দেওয়ার পরে দিয়ে দিব। আজকে রাত্র হয়ে গেছে যেহেতু, এখন তো আর দেওয়া যাবে না, তো অনেক মাংস এগুলো গুছায় ফ্রিজে রাখতে হবে, তারপর আর রান্না করার জন্য নিয়ে নেব এখন। তো সাথে থাকেন, দেখতে থাকেন। দেখেন কত মাংস, বিদেশের বাড়িতে এরকম মাংস দেখলে কি ভালো লাগে, তাই না, নিজেদের কুরবানির মাংস। তো যাই হোক এই যে এখানে হচ্ছে ফ্যাপসা আর কলিজা, কলিজাও কিন্তু অনেকগুলো হয়েছে, অনেক কলিজা। তারপর এখানে আছে ফ্যাপসা, আর এখানে আছে নেহারি, আর এই সবগুলো হচ্ছে মাংস। তো ঠিক আছে, সাথে থাকেন আর দেখতে থাকেন। তো এখানে রান্না করার জন্য এক ভুল মাংস নিয়ে নিয়েছি, প্রায় 10-12 কেজির মাংসের মতো নিয়ে নিয়েছি রান্না করার জন্য, আর বাকিগুলো আস্তে আস্তে আপনাদের ভাইয়া প্যাকেট করতেছে ফ্রিজে রাখার জন্য, তা না হলে তো নষ্ট হয়ে যাবে। তো আমরা যাদেরকে যাদেরকে মাংস দিব তাদেরগুলো প্যাকেট করে রাখতেছি, পর আপনাদের ভাইয়া বাইরে যখন যাবে একটা একটা প্যাকেট করে করে নিয়ে দিয়ে আসবে যাদেরকে যাদেরকে আমরা গিফট করব। তো যাই হোক আপনাদের ভাইয়া অনেক হেল্প করছে, অনেক হেল্প করছে। আপনাদের ভাইয়া হেল্প না করলে তো আমার খবর হয়ে যায়, তো আরও সারাদিন যতই পরিশ্রম করছি, রাতে যদি আপনাদের ভাইয়া এই হেল্পটা না করতো
তাহলে তো আরও কষ্ট হয়ে যাইতো। তো যাই হোক, এই যে এখানে আমাদের সবগুলো মাংস প্যাকেট করা শেষ। আপনাদের ভাইয়া প্যাকেট করে দিল সুন্দর করে। এখন আমরা ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমার বাসায় তো 3টা ফ্রিজ, একটা বড় ডিপ, 2টা বড় ফ্রিজ, তো প্রত্যেকটা ডিপের মধ্যে রাখতে হয়েছে। তো সুন্দর করে সবগুলা ডিপের মধ্যে আমরা মাংসগুলা গুছায় রাইখা দিলাম। আর এই যে এখানে 1 পাতিলা মাংস আমি একদম ক্লিন করে নিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি, আস্ত গরম মশলা সব ধরনের দিয়ে দিলাম, মানে মাংসের মধ্যে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে টক দই। আমি গরুর মাংসের মধ্যে সবসময় পেঁয়াজ বেরেস্তা আর টক দইটা ইউজ করি। আর হচ্ছে গরম মশলা বাইটা দিই, আমি সব ধরনের গরম মশলা আমি ভালো করে পেস্ট করে দিই। মানে অনেক টাইপের মশলা দিয়ে আমি গরুর মাংসটা রান্না করি। তো সবগুলোর নাম বলতে গেলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে। আপনারা তো জানেনই গরুর মাংস কীভাবে রান্না করতে হয়, জাস্ট আমি একটু শেয়ার করতেছি যে আমি আমার ঈদের গরুর মাংসটা কীভাবে রান্না করতেছি। তো 1 পাতিলা গরুর মাংস আমি ভালো করে ক্লিন করে একদম সব মশলা টশলা দিয়ে, টক দই, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে তারপর ভালো করে হ্যান্ড দিয়ে মাখায় নিছি। আমি সবসময় যখন বেশি বেশি মাংস রান্না করি তখন মাখায় রান্না করি এইভাবে, তখন আর কষাই না। এই দেখেন ভোর সকাল 5টা 11 বাজে, আমি এখনো কাজই করতেছি। প্রত্যেক কুরবানিতে আমার এরকম হয়। এই যে এখানে মাংস হইতেছে, যে মাংসটা বসাইছি এটা হইতেছে। আর এই পাশ দিয়ে দেখেন তো এই যে ভোর সকাল হয়ে গেছে, এই যে অলরেডি সূর্য উঠতেছে। আর বাহিরে আমার ওই যে ভোলের মধ্যে আমার এই যে এখানে এটার মধ্যে আমার বড়ি রাখা আছে। তো একটু ঘুমাবো এখন, মানে চোখ আর খুলে রাখতে পারতেছি না, তো একটু ঘুমাবো। আপনার ভাই অলরেডি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়ছে, অনেক টায়ার্ড। আপনাদের ভাইয়া বুঝিয়ে দিন তো সারাদিন কুরবানি নিয়ে ব্যস্ত ছিল, অনেক টায়ার্ড হয়ে গেছে। তো এখন আজ আমি একটু ঘুমাবো 1-2 ঘন্টা। ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমরা বুড়িগুলা ক্লিন করব, আপনাদের ভাইও হেল্প করবে। আর দেখেন আমার সব কাজ কমপ্লিট করতে করতে একদম ভোর সকাল হয়ে গেছে, মাত্র সূর্য উঠতেছে এই যে। আর আমার মাংসটা এখন হইতেছে, এখন অলমোস্ট হয়ে গেছে। জাস্ট আমি এখন চুলাটা অফ করে উপরে চলে যাব, বেডরুমে গিয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে এসে পর আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাংসটা এই পর্যায়ে আছে এখন, তো হাফ হয়ে গেছে, আর একটু হবে। তো এখন আর কিছুই করবো না, এখন জাস্ট চুলাটা অফ করে দিছি আমি, কারণ ঘুমে আর ভালো লাগতেছে না। বুঝতে পারতেছেন 2 দিন যাবত আমার কোনো ঘুম নাই, শুধু কাজই করতেছি। তো এই যে আর একটু হবে, পরে আবার হইতে দিব। এই যে এতটুকু হয়েছে, এখন ঢাকনাটা লাগাই দিব, ঘুমাবো। এখন আর কোনো কথা নাই। এই তো ঘুম থেকে উঠে চলে আসছি, মাত্র মনে হয় 2-3 ঘন্টাও ঘুমাই নাই। তাড়াতাড়ি আবার উঠে চলে আসছি, কারণ ভুঁড়িগুলো না হলে নষ্ট হয়ে যাবে। অলরেডি আমি গরম পানি বসাই দিছি ভুঁড়ি ক্লিন করার জন্য। এই পাশে আমার মাংসটাও ভালো করে কুক করে নিছি। আমি জীবনে ভুঁড়ির ধারে কাছেও যাই নাই, আমার গন্ধ লাগতো, ঘৃণা লাগতো। আর এখন দেখেন ভুঁড়ি ক্লিনও করি। এটাই মেয়েরা বিয়ের পর অনেক চেঞ্জ হয়ে যায়। এই যে আমাদের ভুঁড়িগুলা এখন আমরা জামাই বউ মিলে সুন্দর করে এটা ক্লিন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গরুর পায়া। মর্নিং ভাইয়া পুরা। তো গুড মর্নিং বলতে ঘুমাইছি তো ভোর সকাল 6টায়, তো এখন মনে হয় বাজে 10টা। 3-4 ঘন্টা ঘুমাইছি। রান্না টান্না সব কমপ্লিট করে ফেলছি, মাংস সব গুছানো শেষ। এখন জাস্ট ভুঁড়ি ক্লিন করব। তো অলরেডি গার্ডেনে নিয়ে চলে গেছি আপনাদের ভাইয়ার আমি ভুঁড়িগুলা। তো এখন ভুঁড়িগুলা সরি মুখ দিয়ে কথা আসতেছে না, ঘুম এখনও মাথার মধ্যে আছে, পারফেক্ট ঘুম হয় নাই। তো যাই হোক ভুঁড়িগুলো এখন ক্লিন করব, ক্লিন করে ভুঁড়ি ক্লিন করে সেদ্ধ করতে হবে। কুরবানিতে এত কাজ মানে পুরা অসুস্থ হয়ে যায় আমি কুরবানিতে কাজ করতে করতে। তো যাই হোক আর কথা বাড়াবো না, আপনাদের ভাইয়া গার্ডেনে ওয়েট করতেছে আমার জন্য। তো যাই, এখন আমি গ্লাভস নিতে আসছি। গ্লাভস ছাড়া আমি এগুলো ধরতে পারি না, আমার ঘৃণা লাগে। তো যাই হোক আমি গ্লাভস নিয়ে এখন গার্ডেনে যাব, আপনাদের ভাইয়াকে একটু হেল্প করব। তো ঠিক আছে চলেন গার্ডেনে যাই, ভুঁড়ি ক্লিন করি, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু সম্ভব। সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই তো দেখেন আপনাদের ভাইয়ার আমি মিলে গরম পানি দিয়ে একদম কালো যে অংশটা থাকে ভুঁড়ির, ওইটা এত সুন্দর করে ক্লিন করছি গরম পানি দিয়ে। দেখেন তারপর আমি বটি দিয়ে বসে 4-5 ঘন্টা বসে বটি দিয়ে কেটে ফেলে একদম নিট এন্ড ক্লিন করে আমি ভুঁড়িটা নিছি। দেখেন দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখলে মানুষ বুঝবেই না এটা ভুঁড়ি নাকি অন্য কিছু। আর এরকম ভুঁড়ি দেখলে কার না খেতে ইচ্ছা করে। আমরা কিন্তু ভুঁড়ির মোটা অংশটা শুধু আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে, ওই যে লত থাকে, কোরআন শরীফ থাকে, এগুলো আমরা খাই না, এগুলো আপনাদের ভাইয়া আনে না, জাস্ট মোটা অংশটা। তো অনেক সুন্দর করে ক্লিন করে নিছি। তারপর এখানে যে গরুর পায়াটাও ক্লিন করে নিছি, নেহারিটাও ক্লিন করে নিছি। আর এখানে আমি ভুঁড়িটা ভালো করে এত সুন্দর করে ক্লিন করছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তারপর গরম পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করতেছি। সেদ্ধ করার পর এটাকে আবার কুচি করে কাটতে হবে, কুচি করে কেটে তারপরে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, যখন ইচ্ছা হবে খেয়ে নিব। এই তো আজকে আমার ঈদ ডে ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু।